হরে কৃষ্ণ, রাধে রাধে। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সাবুর পাঁপড়। খুব সহজেই তৈরি করে ফেলো সাবুর পাঁপড় বাড়িতেই। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে সাবুর পাঁপড় রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি। জায়গার মধ্যে 2 বাটি মতো সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে 40 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে কালকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি সাবুটাকে ছেঁকে নেব, জলটা সাবুর। তো একটা ছাঁকনির মধ্যে আমি এই সাবুর জলটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে। জলটা আমার ছাঁকা ভালোভাবে হয়ে গেছে। তো এবার আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে মেপে মেপে 2 বাটি সাবু দিয়ে দিলাম। 2 বাটি সাবু দিলে এখানে আমাকে জলটা দিতে হবে 4 বাটি। 2 বাটি সাবুর জন্য 4 বাটি জল লাগবে। তো 4 বাটি জল আমি মেপে মেপে সাবুর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সাবুটাকে মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সাবুটা অনেকটাই গলে গেছে। তো এবার আমি এই সাবুটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। সাবুটাকে ঢেলে নেওয়ার পর ঠান্ডা করে নেব। তো এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সারের মধ্যে কিছুটা সাবু আমি দিয়ে দিলাম। তো এবার আমি পেস্ট করে নেব। পুরো সাবুটা এভাবে একটু একটু করে দিয়ে আমি পেস্ট করে নেব। সমস্ত সাবুগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। তো এবার আমি ঠান্ডাও করে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন মিক্স করব স্বাদ মতো বিট লবণ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপর কিছুটা জোয়ান, তারপর কিছু কালো জিরে। তো সবগুলো একসাথে দিয়ে এইভাবে সাবুটার সাথে মিক্স করে নেব। বন্ধুরা, আমি এখানে ছাদে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত রোদ দিয়েছে। তো আমি এখানে একটা পলিথিন পেতে দিয়েছি। পলিথিনটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি মাখিয়ে নেব গোটা পলিথিনটা। তো তোমরা এখানে থালাও ব্যবহার করতে পারো, থালার মধ্যে তেল মাখিয়েও তোমরা দিতে পারো, এই সাবুর পাঁপড় করতে পারো, হবে সেটা করলেও। তো এবার আমি এখানে হাতার মধ্যে একটু সাবু দিয়ে দিয়েছি। ওই পলিথিনের মধ্যে দিয়ে হাতার পেছনটা দিয়ে হালকা গোল আকৃতি গোল করে নিলাম। তোমরা সাইজটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিও, কেউ ছোট করতে পারো, কেউ বড় করতে পারো। আমি মাঝারি সাইজে করেছি। তো এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো এইভাবে দিয়ে দেব। তো এদিকে যা রোদ এসেছে, কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে তোমরা করবে, কেন তাহলে এক রোদের মধ্যেই শুকিয়ে যাবে। রোদটা খুবই প্রয়োজন এই সাবুর পাঁপড় করতে গেলে। তো এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সমস্ত পাঁপড়গুলো দিয়ে দিয়েছি সুন্দর করে লাইন দিয়ে সাজিয়ে সাজিয়ে। আর দেখতেও কত ভালো লাগছে দেখো। পাঁপড়গুলো আমি এখন সারা দিনটা মানে সারা দুপুরটা এখন শুকানোর জন্য ছাদে দিয়ে গেলাম। তো দেখো বন্ধুরা, এটা বিকালের দিক করে দেখো আমার সমস্ত পাঁপড়গুলো কিভাবে উঠে গেছে। দেখো পুরো ওঠাতেই হয়নি, তেল দেওয়া ছিল আগে থেকে উঠে গেছে সব। তো এই পাঁপড়গুলো দেখো কতটা মানে জালি টাইপের। দেখো পেছন মানে পাঁপড়টা যে ধরেছি তলা দিয়ে হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো সুন্দর পাঁপড় শুধু তেলের মধ্যে দেওয়া অপেক্ষা তেলের মধ্যে ভেজে নিলেই পাঁপড়টা সুন্দর তৈরি হয়ে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।